সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে এসেছেন আলোচিত ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর বিমানবন্দরে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে যান এই তরুণ ফুটবলার। আগামী 4 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 10 জুন একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামবে লাল সবুজরা। এই 2 ম্যাচের জন্য ফাহমিদুলকে ছাড়পত্র দিয়েছে তার ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালাসিও। এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে সৌদি আরবে দলের সঙ্গে সপ্তাহখানেক অনুশীলন করেছিলেন ফাহমিদুল। সেবার তাকে ছাড়াই সৌদি আরব থেকে ঢাকায় ফিরেছিল বাংলাদেশ দল। সম্ভাবনাময় এই তরুণকে ঢাকায় না আনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হাবিয়ের কাবরেরা। এমনকি এই ইস্যুতে বাফুফের সভাপতিকে তলব করেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবার তাই ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফাহমিদুলকে ডেকেছেন কোচ ক্যাবরেরা। আগামী শুক্রবার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এই মিডফিল্ডার। সবকিছু পেছনে ফেলে এবার লাল সবুজ জার্সিতে হামজা সমিত সোমদের সঙ্গে স্বপ্নের অভিষেকের অপেক্ষায় ফাহমিদুল। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।